যমুনার তীরে কত ঢেউ একটা জবান বন্ধ রাখবেন না সকলে মরণের কথা চিন্তা করে একটা বার বলেন না সবাই আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার টুকচানপুরের যুবক বন্ধু তোমার মতো আমার মতো কত বন্ধু বান্ধব থাকা দেখো রাস্তাঘাটে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হাঁটতেছে হাঁটার মধ্যে হোঁচট খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইয়েরা যারা রয়েছে ও মুরব্বী আব্বা জানি না কে কোন দিন মরে যাব আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য মনটার একটু নরম করে দিবেন যেহেতু আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী নই দুনিয়ার জমিনে আমরা কেউ চিরস্থায়ী নয় আমরা হলাম ক্ষণস্থায়ী বাসিন্দা আর একটু জোরে জোরে বলেন না সবাই ঠিক না বেঠি ওই কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও দুনিয়ার জমিনের বান্দারা রে তোরা যদি আমি আল্লাহর কাছে যদি চলে আসো এমন কিছু কাজ করে আসো যেন আমি আল্লাহর সামনে তোমরা হাসরের ময়দানে আমলগুলো নিয়ে তোমরা দাঁড়াতে পারো জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকবে না ঠিক কিনা বলেন এবার একটু মনোযোগ নিয়ে বসে যাবেন আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম আল্লাহ কত নিয়ামত দিতেছে আগে একটু দুনিয়াটা বুঝাই নেই এরপরে আমরা আখিরাতে যাব ইনশাআল্লাহ কথা কোন সবাই ঠিক না বে ঠিক এই দুনিয়ার মধ্যে শীতের মধ্যে আমার আল্লাহ অনেকগুলো নিয়ামত দিয়ে থাকেন গরম যখন চলে আসে ও টুকচানপুরের বাবা আমার আল্লাহ মায়ের বান্দার জন্য বাতাসের ব্যবস্থা করে দিয়েছে কথা বলেন না সবাই ঠিক না বেঠি গরম চলে আসলে আমার আল্লাহ বাতাসের ব্যবস্থা করে দিয়েছে ও আমার যুবক ভাইয়েরা আমার আল্লাহ ডাক দেয়া কই বান্দারা রে ও বান্দারা রে তোরা আমি আল্লাহরে একবার যদি স্মরণ করো আমি আল্লাহ বলে দিলাম তোমাদের একটা ডাকের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে 10 বার ডাকে সাড়া দেব নিয়ামত যে কেমন জিনিস মুসা নবী একদিন দৌড় মারছে তোর পাহাড়ে যাবে কোথায় মনোযোগ খেয়াল করবেন মনটা একটু নরম করে দিবেন মুসা নবী রওনা হয়েছে তোর পাহাড়ে যাবে মুসা নবী রওনা হয়ে গেলেন রওনা হওয়ার পথে কিছু উটের দলের সঙ্গে মুসা নবীর সাক্ষাৎ হয়ে গেল ওই উটের দলেরা ডাক দিয়া গো ও আল্লাহর নবী মুসা গো ও মুসা নবী গো আপনি কোথায় যাইতেছেন এবার মুসা নবী ডাক দিয়া বলতেছে ও উটের দলের আরে আমি যাইতেছি আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ের মধ্যে
যে মাত্র মুসা নবী কথা বলছে উটের দলেরদেরকে গো, বলতেছে আমি যাইতেছি আমার আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলার জন্য। এবার মুসা নবী এই কথা বলার পরে উটের দলেরা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা গো, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, আমরা উটের দলের একটা আকতি আপনি নিয়ে যান, একটা প্রার্থনা আপনি আল্লাহর কাছে বইলেন, একটা আমাদেরকে নিয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কিছু বইলেন। আমরা অনেক দিন যাবত পানির অভাবে গো, আমরা পানির অভাবে আমরা অনেক দিন যাবত কষ্ট করতেছি। ও মুসা নবী, মুসা নবী গো, আপনি আল্লাহর কাছে যায়া বলবেন আমরা অনেক দিন যাবত পানির জন্য অনেক কষ্ট করতেছি, আল্লাহ কোন সময় পানি আমাদেরকে দিব, এই কথাটা আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে আসবেন। এই কথা বলার পরে এই দরখাস্ত মুসা নবীর কাছে দেওয়ার পরে গো, মুসা নবী আস্তে আস্তে তোর পাহাড়ের দিকে যাইতেছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। মুসা নবী একটা দৌড় মারছে রে, তোর পাহাড়ের মধ্যে যায়া আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে কথা বলার জন্য আমি তোর পাহাড়ের মধ্যে আসলাম গো। ও আল্লাহ, তোমার একটা প্রশ্ন করে, আল্লাহ গো, তুমি যদি খুশি হও তুমি আল্লাহ কি করো? আরে খুশিরে বলতেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যদি খুশি হও তুমি আল্লাহ কি করো? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও মুসা, আমি আল্লাহ যদি খুশি হই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বৃষ্টি দান করে। বৃষ্টি কার নিয়ামত? জোরে বলেন কার? একটু বুঝবেন আমি কোন দিকে নিতেছি। আমরা যে দুনিয়াতে নিয়ামত গুলো খাইতেছি, আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ পানি আমাদেরকে দিছে, যদি 1 কেজি পানির দাম যদি 100 টাকা ধরে যদি ধরতো, যদি আল্লাহ যদি হিসাব নিত আমরা কতগুলো পানি খাইছি, এই পানির হিসাব কি আমরা দিতে পারতাম? জোরে বলেন পারতাম? তাহলে সবকিছু দয়ার মালিক কে? আরে জোরে বলেন না কে? গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন। ও বন্ধু, এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, তুমি আল্লাহ যদি খুশি হও তুমি আল্লাহ কি করো? আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, আমি আল্লাহ যদি খুশি হই, আমি আল্লাহ দুনিয়ার জমিনে বৃষ্টি দান করে। মুসা নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি যদি এর চাইতে বেশি খুশি হো, ও আল্লাহ তুমি কি করো? আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, আমি যদি এর চাইতে যদি বেশি খুশি হই, আমি আল্লাহ বাড়ির মধ্যে মেহমান ফাটাই। আজকে যে টুকচাঁদপুরের মধ্যে সাতবাড়ি যুব সমাজ ও কবর বাসীদের স্মরণে যে আজকের মাহফিল হয়েছে, অনেকের বাড়ির মধ্যে মেহমান আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আর জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়।
জীবনের গুণগুলো ক্ষমা করে দাও। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি এই জীবনে শূন্য ছিলাম, হয়েছে এখন পূর্ণ। একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য, ঠিক কিনা? এই জীবনে শূন্য ছিলাম, হয়েছে এখন পূর্ণ। একদিন চলে যাব আমি মায়ার বাঁধন শূন্য। বন্ধুরে আমার, ও আমার আজকের এই টুকচাঁদপুরের যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, যেই মাত্র এই মুসা নবী আল্লাহর ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, তুমি যদি এর চাইতে যদি বেশি খুশি হও, আল্লাহ তুমি কি করো? মুসা নবী একটা ডাক দিয়া কয়, ও আল্লাহ গো, এই কথার উত্তরটা তুমি দিয়া দাও। মুসা নবীর এই কথা শুনি না আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহ যদি এর দ্বিগুণ যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ সংসারের মধ্যে কন্যা সন্তান দান করি। বুঝতে পারছেন? কন্যা সন্তান শুরু করেন না, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ যে বৃষ্টি দেয়, এগুলো কার নিয়ামত? আল্লাহ। এগুলো কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? নিয়ামত। জোরে বলেন, নিয়ামত না কিয়ামত? খেয়াল করবেন, বাড়ির মধ্যে যে মেহমান পাঠায়, কে খুশি হইলে? আল্লাহ। আল্লাহ যদি খুশি হয় তাহলে বান্দার বাড়িতে মেহমান পাঠা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আবার ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি যদি এর চাইতে যদি দ্বিগুণ খুশি হন, তখন আপনি কি করেন? আল্লাহ কয়, এর চাইতে যদি দ্বিগুণ খুশি হই, আমি আল্লাহ সংসারের মধ্যে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। আরেকটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। এমন একটা জমানা ছিল রে বাবা, যেই জমানার মধ্যে কন্যা সন্তান হইলে জীবিত কবর দেওয়া হইল। এমন একটা সময় ছিল গো, কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো যদি কারো করে কন্যা সন্তান হইতো। আমার দয়াল নবীজি যখন মদিনায় আগমন করছে গো, আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠাইছে, আমার দয়াল নবী আগমন হওয়ার পরে গো, ওই গজবটা দূর কইরা আমার দয়াল নবীজি মা বোনদেরকে অনেক সম্মানিত করে দিয়েছে। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ বলেন। কথা বলেন, ঠিক না ঠিক? এক সময় ছিল কন্যা সন্তান হইলে তাকে জীবিত কবর দেওয়া হতো। কেন? কন্যা সন্তানকে তারা পূজা মনে করত। আমার নবী যখন আইছে, আসার পরে বলতেছে, কন্যা সন্তান পূজা নয়, কন্যা সন্তানই হচ্ছে সংসারের একটা শান্তিময় একটা বরকত। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? মুসা নবী যখন এই কথা কইছে, আল্লাহ কো, আমি আল্লাহ যখন বেশি খুশি হই তখন আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। তখন মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমরা আরেকটা প্রশ্ন করি। প্রশ্ন করছে বেটা, তিনটা করা পরে আল্লাহ, আমরা আরেকটা প্রশ্ন করি। সুবহানাল্লাহ বলতেন। এই যে মুসা নবীর একটা ভাগ্য ছিল, আল্লাহর শুধু প্রশ্ন করত আর আল্লাহ শুধু উত্তর দিত। জোরে বলেন না, সুবহানাল্লাহ। এটা হইল মুসা নবী আর আল্লাহর একটা প্রেমের কারবার। এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনারে আরেকটা প্রশ্ন করি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, প্রশ্ন তিনটা করছ, তিনটা প্রশ্ন কইরা আবার বলতেছো আরেকটা প্রশ্ন করি। যারা বলতেন না সুবহানাল্লাহ। এবার মুসা নবী
আমি যখন তোর পাহাড়ের দিকে আসতেছিলাম বন্ধু, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন, আওয়াজ করে বলেন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমি যখন তোর পাহাড়ের দিকে আসতেছিলাম কিছু উটের দল আমি মুসা নবীরে তাদের একটা আবদার জানাইছে। ও আল্লাহ, তারা নাকি অনেক দিন যাবৎ পানির অভাবে তারা পানির কষ্ট করতেছে, তারা নাকি অনেক দিন যাবৎ পানি পান করতে পারে না, তারা নাকি অনেক দিন যাবৎ তারা পানির তৃষ্ণায় বিপরীত হয়ে আছে। ও আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, তারা আমারে বলতেছে ও আল্লাহ গো, তাদেরকে আপনি কোন সময় পানি দিয়া তাদেরকে আপনি শান্তি করবেন। তারা আমি মুসার কাছে তারা আবদার জানাইছে। এখন একটা আবার আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার আজকের টুকচান পরের যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী আব্বু, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর মাওলানা কারি মোহাম্মদ বাইজিদুর রহমান জালালী সাহেব, নারে তাকবীর। উচ্চ আওয়াজ করে বলেন না সবাই আল্লাহু আকবার। আমরা খুশি না বাজার? এমন আলোচনা খুবই কমই হয়। মনোযোগ দিবেন, আমার সাথে হুজুর বসা আছে। মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ, ওই উটের দলের আমার কাছে আবদার জানাচ্ছে, তাদেরকে আপনি কোন সময় পানি দিয়া তাদের কলিজা ঠান্ডা করবেন, তারা পানির অভাবে আল্লাহ তারা অনেক কষ্ট করতেছে, আল্লাহ আপনি তাদেরকে কোন সময় পানি দিবেন। তারা আমার কাছে বলছে আপনি তাদেরকে সময়টা বলে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে বসতে হবে রে বাবা। বন্ধুরে আমার, এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ গো, তারা অনেক দিন যাবৎ পানির অভাবে পানির জন্য কষ্ট করতেছে, আপনি তাদেরকে কোন সময় পানি দিবেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় ও মুসা গো, ও মুসা রে, তুমি তাদের কাছে যায়া বইল আমি আল্লাহ ইদানিং কোন বৃষ্টি দিতাম না, তাদের কাছে যায়া বইল আমি আল্লাহ বৃষ্টি দিমু 500 বছর পরে। খেলা লাগছে নিও। মুসা নবী এমন একজন গরম নবী ছিলেন, লাগান্বিত নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী এমন নবী ছিলেন, খুবই রাগী নবী। হ্যাঁ, এবার মুসা নবীর সামনে যখন আল্লাহ কইছে, আল্লাহ তো মুসা তুমি হেরা যাই কইও এখন বৃষ্টি দিতাম না, বৃষ্টি দিব 500 বছর। আরে খাউন পেটে ভুক লাগছে, ওহন আমরা যদি কেউ কয় যে এখন খাওয়ান দরকার নাই, কালকা খাইও, মেজাজটা কি মনে পারবো? মেজাজটা কি ঠান্ডা হবে না গরম হইব? জোরে বলেন ঠান্ডা হবে না গরম হইব? এবার মনোযোগ দিবেন, আলোচনা বুঝতেছেন তো? কেন ওয়াজ মাহফিল দেওয়া হয়? ওয়াজ মাহফিল একটা শিক্ষা প্রতিষ্ঠান, কথা বল ঠিক না ঠিক? আজকে একটা শিক্ষা নিতে হবে যে আমরা যে আল্লাহ পাকের নিয়ামত খাইতেছি, কয়দিন শুকরিয়া আদায় করছি? আল্লাহ কেন করতে জানেননি? আল্লাহকে বান্দারে তুই আমার হাস, আমার ফরজ, আমি আল্লাহ দেওয়া সব কিছু ব্যবহার করস, আমি আল্লাহরে তোরা বলে যাস। আল্লাহ তখন বেজার হয়ে আমাদের প্রতি আল্লাহ পাক গজব নাজিল করে, কথা কোন ঠিক না ঠিক? এবার মনোযোগ দিয়ে বসে যাবেন। বন্ধুরে আমার,
ও আমার আজকের এই এলাকার যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী আব্বু, এবার মুসা নবী তাদের ব্যাপারে তাদের এই পক্ষ নিয়ে সুপারিশ করতেছে। আল্লাহ, তাদের পানি দরকার এখন, তাদেরকে আপনি যদি 500 বছর পরে যদি বৃষ্টি দেন তারা বাঁচবনি। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা রে, ও মুসা, বান্দারা তোর না, বান্দারা হইল আমি আল্লাহর। আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা তোর তো মায়া লাগে কেন, বান্দা নাকি তোর না আমার, তোমার। সুবহানাল্লাহ বলেন। কি খেলা দেখেন। এবার মুসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো, এরা বাঁচবনি। আল্লাহ ডাক দিয়া কই, ও মুসা রে, হায়াতের মালিক তুমি মুসা না, হায়াতের মালিক হলাম আমি আল্লাহ। গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমান রহিম, আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ গো, তারা বাঁচবনি। আল্লাহ একটা ডাক দিয়া কই, মুসা রে, হায়াতের মালিক তুমি মুসা না, হায়াতের মালিক হইলাম আমি আল্লাহ। এবার আল্লাহ দেখেন আরেকটা কি খেলা খেলতেছে। আল্লাহ একটা ডাক দিয়া কই, মুসা রে, তুমি তাদের কাছে যাইয়া বলিও আমি আল্লাহ 500 বছর পরে বৃষ্টি দিতাম না, আমি আল্লাহ বৃষ্টি দিব 1000 বছর পরে। আগুন কি লাগছে না নিভছে? যেরকম লাগছে না নিভছে? খুব খেয়াল করবেন, আমি আসলে কই নিতেছি, যারা জ্ঞানী ব্যক্তি যারা আলোচনা খেয়াল করতেছেন তারা বুঝবেন। আজকের ওয়াজ থেকে যদি একজন যদি নামাজি হয়ে যান, আজকের মাহফিল সার্থক। কথা কোন ঠিক দাবি বলেন? এত ওয়াজ লাগে না বাবা। মসজিদের ইমাম খতিব সাহেব প্রতি শুক্রবার জমার বয়ান করতেছে। কথা কোন? মনোযোগ দিবেন। এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আপনি হেরারে 500 বছর পরে বৃষ্টি দিবেন। কিসে? আল্লাহ পাক হেফাজত করে, হুজুরে বলেন আমিন। আর একটু হুজুরে বলেন আমিন। ও আল্লাহ পাক কবুল করুক, হুজুরে বলেন আমিন। আর একটু হুজুরে, আপনারা বসেন না, আপনারা বসেন, আপনারা যান না, আপনারা বসেন। আল্লাহ পাক যেন ওনারে, আল্লাহ পাক যেন ওনারে সুস্থ করুক, হুজুরে বলেন আমিন। সবাই আমার দিকে একটু ফলো করেন। আপনারা বসেন না, শুধু 4-5 জন ওনাকে বাসায় নিয়ে যান, ওনাকে বাসায় নিয়ে যান। কিছুদিন পূর্বে সিলেটে একটা মাহফিল করছি, মানে জিকিরের ভিতরে একজন বেহুশ হয়ে গেছে, জিকিরের ভিতরে একজন বেহুশ হয়ে গেছে। এর 15 দিন পরে আমার খবর আইলো ওই লোকটা জিকির করতে করতে মারা গেছে। আরেক বছরে বলতেন না সুবহানাল্লাহ। এমন মরণ কার ভাগ্য হয়? মানুষ তো হাঁটতে মারা যায়, চলতে মারা যায়, উঠতে মারা যায়, বইতে মারা যায়। আর এমনও কিছু বান্দা আছে যারা নামাজের সেজদার মধ্যে পইরা মৃত্যুবরণ করে। আরে হুজুর বলেন না সুবহানাল্লাহ। এমন সৌভাগ্য যদি আমার হয়ে যায়, আমার আর কিছু দরকার? জোরে বলেন, আর কিছু দরকার আছে? মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, একটু আগে কইলা 500 বছর পরে বৃষ্টি দিবা,
এখন কেন কইতেছো 1000 বছর পরে তুমি বৃষ্টি দিবা? আল্লাহ বুঝলাম না বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই মুসা রে, এখন বুঝতা না, বুঝবা পরে। মুসা নবী মনটা বেজার কইরা ওই তুর পাহাড় থেকে আবার রওনা দিছে এই যে উটের দলের কাছে। সুবহানাল্লাহ বলেন। এই উটের দলের কাছে যেই মাত্র আইছে গো, উটের দলেরা ওই মুসা নবীর অপেক্ষায় বসে রয়েছে। অপেক্ষা করা মৃত্যুর চাইতে আরো খারাপ। বন্ধুরে আমার, ও আমার এলাকার যুবক বন্ধুরা, আওয়াজ করে বলেন না সবাই, আমার আপনার কবরের মধ্যে আমরা ওই কবরকে জান্নাতি, আমরা জান্নাতি মেহমান হইতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে বলেন না সবাই, চাই কি চাই না? যেই মাত্র মুসা নবী আইছে তাদের সামনে, ওই উটের দলেরা ডাক দিয়া কয়, ও মুসা নবী, আল্লাহ মনে হয় কিছু কইছে না, এই জন্য আপনার মন বেজার। মুসা নবী একটা ডাক দিয়া কয়, ও উটের দলেরা রে, ও উটের দলেরা রে, আমার আল্লাহ যে কি মন উত্তর দিছে, যদি তোমাদের সামনে বলি তোমাদের কলিজাটা বাগ বাগ হইয়া যাইব। এবার উটের দলেরা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা, দয়া করে আপনি বলেন, কারণ অপেক্ষা করতে করতে আমরা বিভোর হয়ে গেছি। ও আল্লাহর নবী মুসা গো, ও মুসা কালিমুল্লাহ, আপনি বলেন না আমার আল্লাহ কি কইছে। আমার এই মুসা নবী খুব খেয়াল করবেন, এই আমার দিকে মনোযোগ দেন। মুসা নবী একটা ডাক দিয়া কয়, ও উটের দলের আরে, ও উটের দলের আরে, আল্লাহ তো কইছে ইদানিং কোন বৃষ্টি দিত না, আল্লাহ বৃষ্টি দিব 1000 বছর পরে। চিৎকার মেরে মহাব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ। সেই মাত্র মুসা নবী এই কথা কইছে গো, মুসা নবী ডাক দিয়া কয়, ও উটের দলেরা, আল্লাহ কইছে ইদানিং কোন বৃষ্টি দিত না, আল্লাহ বৃষ্টি দিব 1000 বছর পরে। এই কথাটা শুনতে দিরি সমস্ত উটের দলেরা লাভ মেরা বলতেছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী আরো অবাক হয়ে গেলেন, কি রে বৃষ্টি হারারে ওহন দিত না, দিব কোন সময়? জোরে বলেন। 1000 বছর পরে মুসা নবী এই কথা বইলা মুসা নবীর বাড়ির মধ্যে গেছে গো। বাড়ির মধ্যে যায় যেই মাত্র এশার নামাজটা পড়ছে, সুবহানাল্লাহ, মুসা নবী বাড়ির মধ্যে যায় এশার নামাজ পড়ার পরে আমার আল্লাহ সুরের কসরি কর, গিরস রে কই সজাগ থাক, আদম রে কই গন্ধম খাইস না, গন্ধম রে কই আদমের পিছন ছাড়িস না। আমার আল্লাহর কতুর বুঝা বড় দাই গো, এই মুহূর্তে কাউরে রাখছে দোকানে, কাউরে আবার রাস্তার মধ্যে, কাউরে আবার বাচ্চা বাচ্চা টুকচান প্রসাব বাড়ি। যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে যেই জান্নাতের বাগান সাজানো হয়েছে, কাউরে আবার বাচ্চা বাচ্চা জান্নাতের মেহমান বানাইছে। মুসা নবী এশার নামাজের পরে মুসা নবীর বারান্দার মধ্যে বসে, বারান্দার মধ্যে বসে কিছুক্ষণ পরে দেখতেছে আকাশের দিকে যখন তাকাইছে,
হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে আকাশটা মেঘমালা দিয়ে ঢেকে গেছে। মুসা নবী কয় কি রে ওখানে কি কর আমার তো অনেক উড়ের কাছে কালা করে দিব যদি আল্লাহ বৃষ্টি দিয়া দেয়, কারণ আমি তো কইছি তো 1000 বছর পরে বৃষ্টি দিব, পরে তো আমি উটের কাছে আমি আর মুখ দেখাইতে পারতাম না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা নবী কিছুক্ষণ বৈশা রইলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখা যায় এই মুসা নবী দেখতেছে মুসা নবীর সামনে দিয়া ওই আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামতেছে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। রাসূল তোমায় ভালোবাসি মনের দয়ার করি, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো মার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি, জন্ম মার বাংলাদেশে জন্ম মার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে। বলেন না রাসূল তোমায় ভালোবাসি মনের দয়ার করে, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। সুবহানাল্লাহ বলেন। উম্মতের দরুদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাওনাদ খানবি ঘুমের গড়ে। বলেন না রাসূল তোমায় ভালোবাসি মনের করে, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মাত্র মুসা নবী আসেন নামাজটা পড়া উনার বারান্দার মধ্যে চেয়ারের মধ্যে বসে রইলেন। যেই মাত্র চেয়ারের মধ্যে বসে হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামতেছে। এবারে মুসা নবী ডাক দেয়া কয়, মনে মনে ডাক দেয়া কয় আল্লাহ তুমি আমার সঙ্গে কি কাজটা করলা, আমারে কইলা 1000 বছর পরে বৃষ্টি দিবা, বৃষ্টি দিয়া দিছ আজকে রাতের বেলায়। আল্লাহ তোমার খেলা বোঝা বড় দায়। যেই মাত্র মুসা নবী পরের দিন গেলেন আবার মুসা নবী তুর পাহাড়ে। সুবহানাল্লাহ। মুসা নবী আবার গেল তুর পাহাড়ে। একটা মজার কথা কি জানেননি? সবসময় যাইতো উটের যেখানে উট থাকতো উটের সামনে রাস্তা দিয়ে যাইতো, এইটা না উটের সামনে দিয়ে গেছে না, অন্য রাস্তা ঘুইরা গেছে। আরে গুজরা বলতেন না সুবহানাল্লাহ। কেরে মুসা নবী ভাবছে এখন যদি আমি হেরার সামনে যদি যাই, আমি হেরার তো কইছি যে 1000 বছর পরে বৃষ্টি দিব, আমি যদি হেরার সামনে যদি যাই, কেউ যদি আমার হেঁটে উঠে যদি জিগা মুসা নবী আসসালামু আলাইকুম, আমি কি জব দিব? কারণ আল্লাহ তো কইছে 1000 বছর পরে বৃষ্টি দিব, কারণ আল্লাহ যে এই দিনে বৃষ্টি দিয়ে দিব কেন জানে? এবার মুসা নবী তুর পাহাড়ের মধ্যে যায় ডাক দেয়, আল্লাহ ও আল্লাহ আপনি না কইছেন আমারে
1000 বছর পরে বৃষ্টি দিবেন, 1000 বছর পরে বৃষ্টি দিবেন। আপনি ঈদের রাত্রি দিয়া দিয়েছেন, আল্লাহ ডাক দেখো মুসা রে, তুমি আমি আল্লাহর খেলা তুমি বুঝতা না। কারণ তুমি যখন আমি যখন তোমার বলছিলাম 1000 বছর পরে বৃষ্টি দিব, তুমি হেরার সামনে গিয়ে কি কইছিলা? এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি যা কইছেন আমি তো তাই বলছি। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা রে, তুমি এই কথা বলার পরে তারা কি বলছিল? এবার মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, আমি যখন বলছিলাম যে আপনি 1000 বছর পরে বৃষ্টি দিবেন, এরা লাফ দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ। আরে খুশি বলেন না আলহামদুলিল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি যখন তাদের সামনে গিয়া বলছিলাম আল্লাহ ইদানিং কোন বৃষ্টি দিত না, তোমাদেরকে বৃষ্টি দিব 1000 বছর পরে, আল্লাহ তখন তারা লাফ দিয়া বলছিল আলহামদুলিল্লাহ। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়া গো, আল্লাহ কত জোরে বলবেন, আল্লাহ একটা ডাক দিয়া গো, ও মুসা রে, ও মুসা রে, ও মুসা, তুমি যখন তাদের কাছে যায়া বলছো আমি আল্লাহ ইদানিং কোনো বৃষ্টি দিতাম না, আমি আল্লাহ বৃষ্টি দিব পরে 1000 বছর পরে, ওই তারা ওই উটের দলেরা আর কথা চিন্তা না করে, অন্য কোনো কথা চিন্তা না করে তারা আমি আল্লাহর শুকরিয়া যখন আদায় করছে, তারা তাদেরকে বললাম আমি আল্লাহ এখন দিব না, আমি আল্লাহ বৃষ্টি দিব 1000 বছর পরে। এই উটের দলেরা নগদ বৃষ্টি না পায়া আমি আল্লাহর দরবারে যখন তারা শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে মনে মুসা একটা জোশ উঠে গেছে। ওই জোশ ওঠার পরে আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি না দিয়া পারি না। ও মুসারিফ শুনে নাও, দুনিয়ার জমিনে আমার যত মায়ার বান্দা বান্দি থাকবে, ও মুসারিফ আমার যত বান্দা বান্দি থাকবে রে, আমি আল্লাহ নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করে, না পায়া যদি শুকরিয়া আদায় করে, কষ্টে থাকলেও যদি বলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও যদি বলে আলহামদুলিল্লাহ, বিপদের মধ্যেও যদি বলে আমি আল্লাহর উপরে ভরসা রাখি, ওই বান্দা যদি বিপদের মধ্যে হইরা আমি আল্লাহকে স্মরণ করে রে মুসা, ও মুসা রে, আমি আল্লাহ বলে দিলাম আমার ওই বান্দার উপরে আমি আল্লাহ রহমতের ছায়া বিছায়া দিব। রহমতের ছায়া বিছায়া দিব। এখন দেখেন আমরা কয়দিন আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি, বিপদে পড়ছেন আল্লাহর ডাকছেন, যদি সুখের সময় যদি আল্লাহকে এই ডাকটা দিতেন, আল্লাহ ডাক দিয়ে কই তুই বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া আমরা চিরজীবন কেউ থাকবে? আমাদের সবার একদিন না একদিন এই দুনিয়ার জমি থেকে বিদায় গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক বলেন? একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। আপনি যদি নামাজি হন, আপনি যদি ইমানদার হন রে বাবা, ইমানদারের জান যখন আজরাইল কবজ করতে আসবো, আজরাইল ইমানদারের জান কবজ করার আগে সালাম দিব। বেঈমান যখন মারা যাবে, বেঈমানের সালাম দিত না। আজরাইল যখন বেঈমানের সামনে চলে আসবে, বেঈমান ভয়ে এমন অবস্থা হয়ে যাইব, বন্ধুরে
ওই বেঈমান ডাক দিয়া কইব, ও আজরাইল, আমার এখনো নামাজ বাকি আছে, আমার এখনো রোজা বাকি আছে, আমার অনেক আমল বাকি আছে। এই জন্য এই বেঈমানকে আজরাইল কোনো সময় দিবে না। যখন ইমানদার মৃত্যু বরণ করবে গো, একটু দূরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা আসেনা মোরার দয়ালা নবী, বসেন মোদের হৃদয়ে, আসেনা মোরার দয়ালা নবী হৃদয়ে। হায়রে হৃদ মন্দিরে দাও গো দেখা, প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার আসরে মহাপদে বলেন না সবাই সুবহানাল্লাহ। কষ্ট হইতেছিনি? আর একটু সামনে বাড়তাম নি? ও বন্ধু, দুনিয়ার জমিনে যদি আপনি নামাজি হয়ে যান, যদি নামাজি হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় যে বান্দা, আমি আল্লাহর কুদরতি কদমে দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে গো। আমি আল্লাহ বলে দিলাম তার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সেজদার দাম আছে না নাই? এখন মনোযোগ, এই ঘটনা আমি কবরের মধ্যে দুনিয়াতে যারা নামাজি হইবে গো, যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআন শরীফকে মহব্বত করবে, যারা কোরআন শরীফকে ভালোবাসবে, তাদের জন্য আমার আল্লাহ এই কবরটাকে এত বড় প্রশস্ত করে দিবে। এই তাদের জন্য এই কবরটাকে জান্নাতে ফুল দ্বারা সাজায়া দিব। হযরতে সানাউল্লাহ ফালিপতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাবের মধ্যে পাইলাম রে বাবা, ভারতের মধ্যে একজন লোক ব্যস্ত গামছা, কি ব্যস্ত? গামছা ব্যস্ত। আমাদের দেশে গামছাওয়ালা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? মাছওয়ালা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? যেই মাত্র ব্যবসা কোনটাই মন্দ না, জোরে বলেন না ঠিক না ঠিক? কারণ আমার নবী বলছে, আমার নবী, আমি নবী শিক্ষা করিও না ভিক্ষা। কথা কোন ঠিক না ঠিক বলেন? ব্যবসা সুন্নাত রাসূল, সুবহানাল্লাহ বলেন, মনোযোগ দিবেন। কি ব্যস্ত? একটু জোরে কোন, কি ব্যস্ত? খেয়াল করবেন, দুনিয়া থেকে তো আমাদের চলে যেতে হইব, কি নিয়ে যাবেন কবরে একটু শুনে যান। দরকার আছে কিনা বলেন? জোরে বলেন আছে না নাই? একটু গভীরে মনোযোগ নিয়ে বসে যাবেন। আল্লামা সানাউল্লাহ ফালিপতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাবের মধ্যে পাইলাম চমৎকার একটা ঘটনা রে বাবা। ঘটনা বইলা উড়াইয়া দিয়েন না, এই ঘটনা হয়ে যেতে পারে ইমানদারদের জন্য ইমানি চেতনা। জোরে জোরে বলেন না সবাই ঠিক না বেঠিক?